হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। তো চলো আজকে দেখে নেবো যে তোমার পার্টনারের এই মুহূর্তে তোমাকে নিয়ে ফিলিংস আজকে কী রয়েছে, সে কী ভাবছে তোমাকে নিয়ে, সবটা কিন্তু চেক করবো। ওকে, তো সবার প্রথমে আমি যেটা বলবো, এটা কিন্তু কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, ছেলে মেয়ে প্রত্যেকে দেখতে পারো। অ্যান্ড রিডিংটা যদি তোমার সাথে রেজোনেট করে যায়, পুরো রিডিংটাই কিন্তু তোমার। অ্যান্ড এটা যেহেতু একটা টাইমলেস রিডিং, শো যখনই তোমার কাছে গিয়ে পৌঁছবে তোমার সাথে রেজোনেট করবে, বাট যতটা রেজোনেট করবে ততটাই রাখবে, বাদ বাকিটা অন্যের জন্য লেট গো করে দেবে, বিকজ এটা হচ্ছে একটা জেন্ডার প্রেডিকশন। ওকে, চলো চেক করে নেবো যে তোমার পার্টনারের এনার্জি আজকে ঠিক কীরকম। আগে ফার্স্ট তার এনার্জি চেক করে নেবো, তারপরে দেখবো যে তোমার জন্য কারেন্ট ফিলিংস আজকে সে কী রাখছে। সামনেই কিন্তু ফুল মুন আসছে, মানে পূর্ণিমা। তো যাদের যাদের এফেক্ট তো শুরু করে দিয়েছে, পার্টনারের মুড সুইং হওয়া, পার্টনারের দেখো একদম নার্ভাস, মনের কাটবো না, মনের এনার্জি, বাট আমি এটা নেবো না। তো মুড সুইং হচ্ছে, অ্যাংজাইটি, নেগেটিভিটি, এগুলো ফেস করছে। তো দেখে নেবো তোমার পার্টনারের কী এনার্জি রয়েছে। আচ্ছা, যারা আমার চ্যানেলে নতুন এসছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে জুড়ে যাবে এবং ভিডিওটা লাইক কমেন্ট করে ইউনিভার্সিটি গ্র্যাটিটিউড পে করে দেন রিডিংটা দেখবে। ওকে, তো চলো পার্টনারের এনার্জি আজকে আমি দেখবো, একদম মেন এনার্জি একটা কার্ডেই দেখবো। কী আছে ইউনিভার্স, দেখতে পেয়েছো কী এনার্জি আছে? গিল্ট। আমি এক্ষুনি বললাম না যে ফুল মুন আসছে, তো পার্টনারদের এনার্জি প্রচণ্ড নেগেটিভ হবে। দেখো গিল্টের এনার্জি, কতটা গিল্ট কাজ করছে তার আজকের দিনে। ঠিক আছে, গিল্ট তো কাজ করতেই হবে, তাই না? কাউকে বিনা কারণে কষ্ট দিয়ে নিজেকে কি ভালো রাখা যায়? অনেকেই বলো যে দিদি আমাকে কষ্ট দেবো, বেশ ভালো আছে, ওটা দেখাচ্ছে, তুমি দেখছো, কখনোই ভালো থাকতে পারে না। তো আজকের দিনে তোমার পার্টনারের এনার্জি হচ্ছে গিল্ট। গিল্টের মধ্যে রয়েছে মাইন্ড তো ফুল ডিস্টার্ব, নেগেটিভিটির মধ্যে রয়েছে, মনে হচ্ছে যেন আমি আর পাচ্ছি না। ঠিক আছে, অনেক কন্ট্রোল করছে নিজের ইমোশনকে, বাট পাচ্ছে না, মাইন্ড ফুল ডিস্টার্ব। ঠিক আছে, এবং তার করা কিছু অন্যায়ের জন্য তার আছে গিল্টি ফিল হচ্ছে। যে চেষ্টা করছে এই নেগেটিভিটি থেকে বেরিয়ে পজিটিভিটির দিকে যেতে, ঠিক আছে, তার মধ্যে কিন্তু এই চেষ্টাটা আছে। সে যতবার নেগেটিভ হচ্ছে সে কিন্তু পজিটিভিটির দিকে যাওয়ার চেষ্টা করছে, আলোর দিকে। দেখো কালো থেকেও আলোর দিকে যাচ্ছে। ঠিক আছে, তো এই অন্ধকার ডার্ক ফেস থেকে ও কিন্তু বেরোতে চাইছে কিন্তু পাচ্ছে না। সেই ঘুরে ফিরে কিন্তু ও নেগেটিভই হয়ে যাচ্ছে। লাইফে কোনো লেসন লার্ন করছে, কোনো কর্মা ফেস করছে, বা তোমাকে যদি কাঁদিয়েছে সে নিজেও আজকে কিন্তু কষ্ট পাচ্ছে। যদিও যদি কোনো কারণে থার্ড পার্টি নেই, জাস্ট তোমাদের মধ্যে সেপারেশন হয়ে গেছে, পার্টনার কিন্তু প্রচণ্ড নেগেটিভ, আমি এটাই বলবো, প্রচণ্ড নেগেটিভ। এবং তার সাথে সাথে এটাও বলবো যে সে যদি তোমার সাথে কোনো অন্যায় করেছে, তোমাকে ইগো দেখাক, রাগ দেখাক, তোমাকে মিথ্যা কথা বলুক, যাই করুক, তার জন্য তার গিল্ট আছেই। সেটা স্বীকার করুক না করুক সেটা বড় ব্যাপার নয়। তো কার্ডটা আমি আজকে এখানে রাখি, দেখবো যে মেন ডেক থেকে আছে কী কী আর এনার্জি আসে। চলো এটা থেকে আজকে বার করবো। প্লিজ ইউনিভার্স গাইড আমার যে ভিউয়ার্স বন্ধু এই মুহূর্তে রিডিংটা দেখছে, তার জন্য কি ফিলিংস রাখছে তার পার্টনার, প্লিজ গাইড করো ইউনিভার্স, প্লিজ গাইড, কি ফিলিংস রাখছে তার জন্যে এই কার্ডটাই, কি ফিলিংস রাখছে আমার ভিউয়ার্স বন্ধুদের পার্টনার তার জন্য। টু অফ পেন্টিকেল। দেখো আজকের দিনে কিন্তু তোমার পার্টনার জাগলিং করছে, নিজের লাইফেও ব্যালেন্স করতে পারছে না, রিলেশনশিপও ব্যালেন্স করতে পারছে না। যদি থার্ড পার্টি সিচুয়েশন থাকে, থার্ড পার্টিকে চুজ করবে না, তোমাকে ব্যালেন্স করতে পারছে না। ঠিক আছে, এবং সে কোনো ডিসিশনের জায়গাও কিন্তু ইমব্যালেন্স। সে একটা যে স্ট্রং ডিসিশন নেবে যে আমি এটা করতে চাই, এরপরে আমি এটা করবো, ওর পরে আমি এটা করবো, একটা যে মাইন্ডসেট সেটা করতে পারছে না, জাগলিং করছে, দুটো ব্যাপার নিয়ে জাগলিং করছে, কনফিউশন রয়েছে তার মধ্যে এখনো পর্যন্ত। এবার টু মাইন্ডে রয়েছে বলে কি, এই যে গিল্ট, এই জন্য কিন্তু মাইন্ডটারও বেশি করে ডিস্টার্ব, বুঝতে পেরেছো? চেষ্টা করছে টু মাইন্ড থেকে বেরোনোর, বাট পাচ্ছে না। এইট অফ কাপস। তো ডিসঅ্যাপয়েন্টমেন্ট রয়েছে তোমার পার্টনারের ভেতরে। এই যে গিল্টের কার্ডটা এমনি এমনি আসেনি, ঠিক আছে। আজকে সে কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি তোমার থেকে বেরিয়ে যাওয়ার বহুবার চেষ্টা করেছে, ঠিক আছে, তোমার থেকে বেরিয়েও গেছেও হয়তো, কিন্তু মন থেকে বেরোতে পারেনি। কোনো না কোনো জায়গায় এখনো তার স্টাক এনার্জি ফিল হচ্ছে, কোনো না কোনো জায়গায় এখনো তার মনে হচ্ছে যে আমি পুরোপুরিভাবে কানেকশন থেকে বেরোতে পারছি না। ঠিক আছে, এবং কেন বেরোতে পারছি না এইটা কিন্তু তাকে কোশ্চেন করছে, তার সোল লেভেল থেকে একটা কোশ্চেন হচ্ছে যে আমি কেন বেরোতে পারছি না, বেরোতে পারছি না তো কেন বেরোতে পারছি না।
তো সে বারবার তোমার থেকে মুভ অন করার চেষ্টা করেছে, তোমার থেকে পালিয়ে বাঁচতে চেয়েছে, তোমাকে ইগনোর করেছে, ঠিক আছে। তো আজকের দিনে যার কারণ কিন্তু সে কনফিউজ নিজের পার্সোনাল লাইফেও, যে সে কী করবে এবার, তোমার কাছে আসবে না আসবে না, থার্ড পার্টিকে চুজ করবে না তোমাকে চুজ করবে, ফ্যামিলিকে চুজ করবে না তোমাকে চুজ করবে, ঠিক আছে। তো এই একটা ব্যাপার আছে। নেক্সট, টু অফ কাপস। কেন বলো তো এই জাগলিংটা করছে? এই জাগলিংয়ের কারণই হচ্ছে ও তোমাকে ভালোবাসে, এটা একদম 1000% সত্যি। একটা জিনিস জেনে রাখবে, মানুষ তোমাকে চিট করুক, ঠকাক, যাই করুক, মুভ অন করতে বেশিক্ষণ লাগে না। কোনো মানুষ যদি তোমাকে ভালো না বাসে, তোমার থেকে বেরিয়ে যেতে তার বেশিক্ষণ লাগার কথা নয়, কারণ তোমার সাথে কোনো ইমোশন বন্ড নেই। কিন্তু তোমার পার্টনার দেখো তোমার প্রতি ইমোশন রাখে বলেই আজকে কিন্তু সে জাগলিং করছে। সে মুভ অন করতে চেয়েও মুভ অন করতে পারছে না, সে মানে বেরোতে চাইছে কিন্তু ঢুকে যাচ্ছে সেই টু অফ কাপস, মানে ইমোশনের দিকে, ঠিক আছে। সেই জন্যই কিন্তু তার মধ্যে এত কনফিউশন, কারণ তোমার প্রতি তার ইমোশন মানে আছে, ওর মনের মধ্যে তোমাকে নিয়ে ইমোশন আছে। তুমি তো অবশ্যই ইমোশন রাখো, তুমি তাকে ভালোই বাসো, এবং এই যে তোমাকে দেওয়া এত পেন, এত কষ্ট কোনো না কোনোভাবে না তাকে হিট করছে, তাকে আঘাত করছে, সোল লেভেল থেকে আঘাত করছে, যে আমি কেন এতটা মানে আমি এতটা ডিস্টার্ব ফিল করছি, আমি কেন তাকে ভুলতে পারছি না, আমি কেন এত কনফিউশনের মধ্যে ঢুকে যাচ্ছি, আমি তো চাইলেই মুভ অন করে যেতে পারি, বাট আমি কেন পারছি না। এই যে কেনটা ওর ভেতরে চলছে, তার রিজন একটাই, কারণ ও জানে ও তোমার ভালোবাসা, যাকে ভালোবাসা তাকে ছেড়ে কি করে থাকবে। ওর মনে হচ্ছে একটা স্ট্রং বাঁধনে তোমার সাথে বেঁধে রয়েছে, একটা ডিজায়ার রয়েছে তোমার প্রতি, ঠিক আছে, যে ডিজায়ার থেকেও বেরোতে পারছে না। হতে পারে তোমাদের মধ্যে স্ট্রং রিলেশনশিপ ছিল, যখন ছিল দুজন দুজনের অনেক ক্লোজ হয়েছো, কাছাকাছি এসছো, ঠিক আছে, সেই মুহূর্তগুলো ভুলতে পারছে না, একটা স্ট্রং অ্যাটাচমেন্ট তোমার জন্য রয়েছে, এবং তার সাথে সাথে ইমোশনও রয়েছে। এখানে ডেভিল কার্ডটাকে আমি নেগেটিভ এই কারণে বলবো না, কারণ টু অফ কাপসটা এসছে। ও তো হতে পারে তোমার সাথে ইমোশনালি, মেন্টালি বা ফিজিক্যালি যদিও তোমার সাথে ইনভলভ হয়েছে, ঠিক আছে, সে তার মধ্যে কিন্তু ভালোবাসা ছিল, যে শুধু ওইরকম মাইন্ডসেট নিয়ে এসছে বলে এখনো পর্যন্ত আমার সেটা মনে হয়নি। আমি আরও কার্ড দেখবো, বাট আজকের দিনে তোমার জন্য ফিলিংস আছে, ডেফিনেটলি ফিলিংস আছে, এবং ওই জন্যই সে যদি তোমার থেকে মুভ অন করে বেরিয়ে গেছিলো, সে কিন্তু টু মাইন্ডে রয়েছে, কি করে তোমার কাছে আসবে, কীভাবে সম্পর্কটা আবার ঠিক করবে। এখানে যেটা দেখতে পাচ্ছি, তোমার পার্সন যদি কোনো থার্ড পার্টি সিচুয়েশন তোমাকে দিয়েছিল, এই মুহূর্তে সে নিজেকে একা রাখতেই বেশি পছন্দ করছে। এবং যদি বলো যে তোমার পার্টনার কাকে পছন্দ করে, পছন্দ কিন্তু তোমাকে করে, সে তার জীবনে 10টা থার্ড পার্টি থাকতে পারে, সেটা ডাজ নট ম্যাটার, ঠিক আছে, পছন্দ তোমাকে করে। কেন বলো তো, তুমি নিজেকে প্রচণ্ড প্রায়োরিটাইজ করো, ঠিক আছে, মানে তুমি নিজেকে খুব সস্তার বানাও না আর কি, ঠিক আছে, সম্মান করো, এবং তোমার নিজেকে করা সম্মান ওর চেয়েও তোমার সম্মানকে বাড়ায়, ঠিক আছে। তো চাইছে এবার 4 অফ ওয়ান্ডস, রিউনিয়ন চাইছে তোমার সাথে। এবার রিউনিয়নটা কিভাবে করবে সেটাই জন্য কিন্তু জাগলিংটা করছে, দেখো কার্ডের ভাইব্রেশন কিভাবে দেখায়। তো রিউনিয়ন চাইছে খুব করে, সে যদি বেরিয়ে চলে গেছিলো, সে আজকে বুঝতে পারছে যে বেরিয়ে যাব বললেই বেরিয়ে যাওয়াটা তো সোজা নয়, ঠিক আছে। মনের বাঁধন থেকে কি করে বেরোবে তুমি, সোল লেভেল থেকে কি করে বেরোবে, তুমি না দূরে চলে গেলে, কিন্তু সোল লেভেল থেকে কি করে বেরোবে। তো সেই জন্যই কিন্তু ও চাইছে রিউনিয়ন, ও চাইছে তোমার সাথে সম্পর্কটা ঠিক করতে, যেহেতু ইমোশন আছে, এবং আজকের দিনে দাঁড়িয়ে যদি তোমরা নো কন্ট্যাক্টে রয়েছো, সেই জন্যই কিন্তু গিল্ট রয়েছে একদমই। এখানে আমাকে কার্ড কনফার্ম করছে তোমার পার্টনার তোমাকে ছেড়ে বেরিয়ে গেছিলো, আইদার এমন সিচুয়েশন ক্রিয়েট করেছিল কি যে তুমি ওর থেকে চলে আসতে বাধ্য হয়েছো, ঠিক আছে, বাধ্য হয়েছে ওর থেকে দূরে থাকতে। তো আজকের দিনে হ্যাং হয়ে রয়েছে, কারণ ও বুঝতে পারছে ও তোমাকে ভালোবাসে, তো না বেরোতে পারছে না থাকতে পারছে, তো হ্যাং সিচুয়েশন, তার সাথে ইমোশন কাজ করছে, ঠিক আছে, অ্যাটাচমেন্ট কাজ করছে, ওর মনে হচ্ছে যেন একটা কোনো কিছুর বাঁধন যেন আছে এই সম্পর্কটার সাথে, ঠিক আছে, এই বাঁধন থেকে আমি বেরোতে পারছি না। তো অ্যাটাচমেন্টটা ডেফিনেটলি রয়েছে, বাট তোমার পার্টনারেও হতে পারে প্রচণ্ড ইগো, প্রচণ্ড মানে কি বলবো, তোমাকে ডমিনেট করতো, হতে পারে তোমার সাথে মিসবিহেভ করতো, এমন কিছু ব্যবহার দিত যেটা তুমি নিতে পারতে না, ঠিক আছে। বাট এখানে আমি দেখতে পাচ্ছি তোমার পার্টনার কিন্তু আজকে দিনে অপশানস না রাখলেও তোমার সাথে থাকাকালীন অপশানস রেখেছিল, যেই কারণেই হতে পারে যে তুমি মুভ অন করে গেছো, আর নয় সে তোমাকে ছেড়ে আবার নতুন কোনো অপশানের কাছে গেছিল, ঠিক আছে। এবং সে যখন নতুন কোনো অপশানের কাছে চলে গেছে, তুমি কিন্তু অপশানস বাছোনি, আমি এখানে যেটা দেখতে পাচ্ছি তুমি ওর জন্য স্টিল ওয়েট করছো, এবং তুমি নিজের উপর ফোকাস করেছো যে আমি বরং নিজের উপর ফোকাস করি, ও যা যেখানে খুশি,
ঠিক আছে? তো যেই কারণে ওর ফোকাসটা কিন্তু আজকের দিনে তোমার কাছে আসছে। একদমই প্রচণ্ড ক্রেভিং হচ্ছে। তোমার পার্টনার, অনেকের পার্টনার হতে পারে খুব ইন আউট করে, কি কন্ট্যাক্ট করে, কথা বলে, আবার কদিন চুপ থাকে, আবার আসে, আবার কথা বলে, আবার চুপ থাকে, এরকম করে কি? তো এরকম আমার কার্ডের ভাইব্রেশন কিছু কিছু দেখে মনে হচ্ছে, ঠিক আছে? তো তোমার প্রতি একটা স্ট্রং অ্যাটাচমেন্ট ডেফিনেটলি রয়েছে, এবং যখনই খুব ক্রেভিং হয় তখনই আবার তোমার সাথে হতে পারে যোগাযোগ করে, আবার মানে দূরে চলে যায়। তো যদি দূরে চলে গেছিলো, সে চায় তোমার কাছে আবার কিন্তু ফিরে আসতে। আমি কার্ডের এখানে এনার্জি সেটাই পাচ্ছি, একদমই কারোর সাথে কথাবার্তাও বলছে তোমাকে নিয়ে, এবং ট্রুলি এই কানেকশানে এফার্ট লাগাতে চায়। ও কিন্তু এই রিলেশনশিপে স্টেবিলিটি চাই বলেই আমার মনে হচ্ছে, যে অনেক এই ছোটাছুটি ভাগাভাগি হয়েছে, এবার একটা স্টেবিলিটি চাই। তোমাকে হারানোরও ভয় পায় তোমার পার্টনার, ঠিক আছে? প্রচণ্ডভাবে হারানোর ভয় পাচ্ছেও। ইনফ্যাক্ট আজকের দিনের এনার্জি, ডিসঅ্যাপয়েন্টমেন্টের এনার্জিটা তো অবশ্যই আছে। দেখো, আজকে সবার কাছে থাকলেও মনটা কিন্তু সবার কাছে থাকে না, এটা মানতে হবে। তো ও হতে পারে মানুষের সাথে কথা বলছে, মিশছে, পরিবারের সাথে আছে, বা অন্য কারোর সাথে কথা বলছে, কিন্তু মনে না শান্তি নেই, মনে সেই স্যাটিসফ্যাকশানটা নেই। দেখো, 5 অফ কাপস, 8 অফ কাপস, মনের সেই স্যাটিসফ্যাকশান নেই। 7 অফ কাপ, যতগুলো কাপস এসছে, ওকে কিন্তু ইলিউশন, ডিসঅ্যাপয়েন্টমেন্ট এবং নেগেটিভিটিকে ইন্ডিকেশন দিচ্ছে, শুধুমাত্র 2 অফ কাপকে ছেড়ে, ঠিক আছে? তো তোমার কাছে ও রিটার্ন আসতে চায় কেন? কারণ তোমার জন্য ইমোশন ডেফিনেটলি রাখে। আজকে ইমোশন দেখাচ্ছে না, সেটা আলাদা কথা। কিং অফ কাপ, মুখ বন্ধ করে রেখেছে, বাট তোমার কাছে ফিরে আসতে চায়, কারণ তোমাকে ও নিজের জগৎ মনে করে, ঠিক আছে? ও তোমার সাথে একটা কমপ্লিট ফিল করে, এবং তোমার প্রতি প্রচণ্ড টানও ফিল করে। আমি এখানে দেখতে পাচ্ছি ইগো দেখায়, জেদ দেখায়, সেটা আলাদা কথা, বাট তোমার প্রতি একটা অ্যাটাচমেন্ট, টান অবশ্যই আছে। এবং তুমি যে এই যে নিজেকে স্ট্রেংথ, এখানে 9 অফ পেন্টিকেল এবং স্ট্রেংথের এনার্জিটা আমি তোমারই বলবো, যে এই যে তুমি তোমার যে নিজেকে কন্ট্রোল করা, আমি জানি তোমার কষ্ট হয়, তুমি পেইন পাও, তবুও তুমি নিজেকে কিন্তু কন্ট্রোল করে রেখেছো, ঠিক আছে? এবং তোমার এই যে কন্ট্রোল করে রাখা কিন্তু ও তোমার প্রতি অ্যাটাচমেন্টটাকে হাই করে দিচ্ছে। তোমার থেকে যে দূরে চলে গেছিলো না, সে দূরে আর গিয়ে আর থাকতে পারছে না। তো তোমাকে সোশ্যাল মিডিয়ায় স্টক করে দেখতে পাচ্ছি, খুব করে সোশ্যাল মিডিয়ায় স্টক করছে, আজকে তো করছেই, কারণ আজকে খুব ইমোশন কাজ করছে। দেখো, 10 অফ কাপস, এখানে 4 অফ ব্যান্ডস, 10 অফ কাপস, এগুলো কিন্তু দেখাচ্ছে যে ও তোমার সাথেই একটা ফিউচার ভাবে বা চায়, প্রকাশ করছে না, বাট চায়। কারণ তুমি, তোমার সাথে ওর যে কমপ্লিশন, একটা হ্যাপিনেস ফিল হয়েছিল না, পরিপূর্ণতা, সেটা অন্য কোনো কানেকশানে কিন্তু পাচ্ছে না। এবং অনেকেই রিডিং দেখো, তো অনেকের এনার্জি আমি সেম সেম রিসিভ করি, ঠিক আছে? তো যার কারণ কিন্তু আজকাল এই গিল্ট, এবং এই যে তোমাকে স্টক করে, ঠিক আছে, এত এরকমভাবে স্টক করছে যে দেখছে হয়তো যে তোমার তরফ থেকে কোনো রেসপন্স নেই, তখন কিন্তু সে গিল্টি এনার্জিতে চলে যাচ্ছে। সে চেষ্টা করছে গিল্টি এনার্জি থেকে বেরোতে পারছে, আজকে একদম স্টাক এনার্জি রয়েছে। ওকে, সো এটা আজকে তোমার পার্টনারের এনার্জি কেমন লাগলো এবং কতটা রেজোনেট করতে পারলে অবশ্যই জানিও। অ্যান্ড ইউনিভার্সকে একটু গ্র্যাটিটিউড দিতে কিন্তু ভুলো না, এবং এনার্জিটা অবশ্যই ক্লেম করে নিও যাতে তোমার সাথে রেজোনেট করে যায়। অ্যান্ড ভিডিওটা শেয়ার করো। থ্যাংক ইউ সো মাচ, গড ব্লেস ইউ। চলো, টাটা।